প্রোফাইলটা বাংলাদেশে 2002 সাল থেকে বর্তমানে 106টা সার্ভিস সেন্টার নিয়ে সারা বাংলাদেশে এরা বিজনেস করতেছে এবং কিছুদিনের মধ্যে আমাদের কত বছর 23 বছর হবে কত বছর 23 বছর হবে বাংলাদেশে বর্তমানে প্রায় 70টার মতো প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং সবচেয়ে বড় গুড নিউজ সবচেয়ে বিগ গুড নিউজ এটা যে আমাদের বাংলাদেশে ফ্যাক্টরি উদ্বোধন হয়ে গেছে তাহলে হবে দেখুন কিনা আমিও গেছিলাম তো ফ্যাক্টরি অলরেডি স্টার্ট হয়ে গেছে ভিতরে প্রোডাকশন দেখছেন না ব্ল্যাক কফি কোকোজি তারপর হচ্ছে অনেকগুলা প্রোডাক্ট এবং সেই সাথে অনেকগুলা ওএমই প্রোডাক্ট যেমন এগুলো তো আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট এগুলা বুঝছেন এবং আরো আসতেছে আরো অনেকগুলো আসবে এবং স্পিরিনা দেখছেন স্পিরিনা বা স্পিরিনা নিয়ে যদি আমি বলতে যাই এখন যেহেতু আমি মেডিকেলের সাইডের ছেলে পুলে তো বলতে গেলে অনেক কিছু বুঝছেন আপনি শুধু আমি একটা হোমওয়ার্ক দিব আজকে যাই বাসায় গিয়ে লিখবেন এই যে যারা ডায়ালিসিস করে না আপনার কে মামার প্রথম পরামর্শ হচ্ছে প্রচুর প্রোটিন খাইতে হবে কি খাইতে হবে প্রোটিন কোথায় মাছ মাংস ডিম এগুলা খাইতে হবে তাই না বুঝছেন এখন উনি এগুলা খাবে না বমি আসবে নাহলে খাইতে ভালো লাগে না বিভিন্ন ধরনের সমস্যা বুঝতে পারছেন কিনা ওনাকে বলবেন স্পিরুলিনা খাইতে মাংসের চেয়ে শোনেন মাংসের চেয়ে মাছের চেয়ে 2.5 গুণ বেশি প্রোটিন থাকে 2.5 গুণ বেশি প্রোটিন থাকে আপনি কল্পনা করতে পারবেন এটার মধ্যে কি কি আছে বুঝছেন শুধু গিয়ে আমার কথা না এগুলা আমি কিন্তু অন্যদের মতো না মানে অন্যদের মতো বলতে কি আমাদের এখানে বেশিরভাগ মানুষ ভ্যালিড কথা বলে কি কথা বলে রিসার্চেবল কথা বলে দুই একজন হয়তো এদিক ওদিক বলতে পারে তো যে কথাটা আমি বলতেছি আমি যেগুলো বলি আমি সবগুলো রিসার্চ করে কথা বলি বুঝতে পারছেন কিনা তো যে কথাটা বলতেছিলাম আপনি দেখবেন আপনি 100 গ্রাম মাংসের মধ্যে যে প্রোটিন পাবেন যেমন 100 গ্রাম মাংসের মধ্যে প্রোটিন পাওয়া যায় 25 গ্রাম 23 থেকে 25 অথবা 24 গ্রাম কতটুকু 23 থেকে আর 100 গ্রাম প্রোটিন আপনার স্পিরুলিনার মধ্যে 60 গ্রাম প্রোটিন থাকে 58 থেকে 60 গ্রাম কত গ্রাম আপনি কল্পনা করতে পারবেন না এত বেশি আছে এবং ম্যাগনেসিয়ামের পরিমাণ আয়রনের পরিমাণ বুঝতে পারছেন কিনা পটাশিয়ামের পরিমাণ সবকিছু থেকে এটার মধ্যে বেশি থাকে বুঝতে পারছেন তার মানে যাদের ডায়ালিসিসের পেশেন্ট আছে তাদের জন্য স্পিরুলিনাটা হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে কি তাদের হচ্ছে কি ডায়ালিসিসের পেশেন্ট যাদের তারা প্রোটিন বেশি খাইতে হয় কারণ তাদের প্রত্যেক সপ্তাহে 3 থেকে 4 বার ডায়ালিসিস করতে হয় প্রোটিন গুলো চলে যায় বডি থেকে যেহেতু এগুলো ওয়াশ করা হয় ঠিক আছে কিনা এই জন্য তাদের আস্তে আস্তে দেখবেন তারা শুকিয়ে যায় তারা হচ্ছে কি শুকিয়ে যায় মানে এই যে এটা তাই না এটা কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে পাবেন কোথায় থেকে বাংলাদেশ থেকে পাবেন এবং হিউজ পরিমাণে খালি সেল করবেন নিজে খাবেন আব্বু আম্মু ভাই ব্রাদার সবাই খালি খাওয়াবেন নিজে খাবেন আর কি করবেন এটা সেল করবেন বুঝতে পারছেন কিনা একেবারে আদর্শ একটা খাবার যেটা খাইলে পেটেও কোনো সমস্যা হয় না কোনো ধরনের কোনো প্রবলেম হয় না মাথা ঠান্ডা থাকে ঘুম হয় ভালো সবকিছু মানে এটা এমন একটা জিনিস আমাদের উৎকৃষ্ট মানের খাবার হচ্ছে যেমন একটা আদর্শ খাবার হচ্ছে ডিম কি সবকিছু পাওয়া যায় এটার ভিতরে আবার আরেকটা উৎকৃষ্ট খাবার আছে ডিম বেশি খাওয়া যায় না তাই না আরেকটা জিনিস আছে আপনি এটা সারাদিন খাইলেও কোনো সমস্যা হবে না সেটা হলো মাছ সেটা হলো কি মাছ বুঝতে পারছেন কিনা সবচেয়ে ভ্যালুয়েবল একটা খাবার বেশি খাইলেও কোনো কি নাই সমস্যা ইজি ডাইজেস্ট হয়ে যায় বুঝছেন পেট শক্ত হবে না কিছু হবে না আপনার কোনো প্রবলেমই হবে না এমন একটা খাবার ঠিক তেমনি ভাবে স্পিরুলিনাটা হচ্ছে ওইরকম ওটার চেয়ে আরো ভালো ওটার চেয়ে কি আরো ভালো বুঝতে পারছেন কিনা কয়েকদিনের মধ্যে বাংলাদেশ থেকে পাবেন কয়েকদিন আমরা যখন মালয়েশিয়াতে গেছি ওখানে ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে পাউডার বেরোচ্ছে মেশিন থেকে গরম গরম পাউডার এরপরে আমাদেরকে গুলে ওনারা খাওয়াইছে বলতেছে এতদিন তো প্যাকেট করা খাইছেন ডাইরেক্ট কেমনি কি হয় এখানে খাবেন আজকে টেস্ট নিয়ে যাবেন ঠিক আছে মানে অন্য লেভেলের একটা টেস্ট অন্য লেভেলের একটা ভালো লাগা কাজ করছে বুঝতে পারছেন কিনা কিছুদিন পরে বাংলাদেশেও এমন হবে আপনারা যখন ফ্যাক্টরি ভিজিট করতে যাবেন তখন আপনাদেরকে ডাইরেক্ট ওখান থেকে খাওয়ানো হবে গুলে গুলে বুঝতে পারছেন কিনা বুঝতে পারছেন ওকে তাহলে বাংলাদেশে পাউডার ফর্মে আসবে সবার জন্য সুপার সুপার আচ্ছা এখন যে কথাটা আমি বলতেছিলাম এখন বাংলাদেশে ড্রাগ যে ফার্মাসিউটিক্যালস গভর্নমেন্ট রুল আছে সেটা অনুযায়ী তারা আমাদেরকে এখনো ট্যাবলেট ফর্ম করার অনুমতি দেয় নাই এই জন্য আমাদের আগের লায়ন্সম্যান কর্ডিসেপ স্পিরুলিনা সব বন্ধ হয়ে গেছিল বুঝছেন কিনা তা এখন কোম্পানি নিয়মে গভর্নমেন্ট রুলস মেনে কোম্পানি বাংলাদেশে ফ্যাক্টরি করছে গভর্নমেন্ট যে রুলস দিবে যদি বলে পাউডার তাহলে পাউডার আকারে চালাবে এগুলো পাউডার না এই জন্য পাউডার চালানো হচ্ছে এবং আমাদের ড্রাগস এন্ড ফার্মাসিউটিক্যালস লাইসেন্সের জন্য গভর্নমেন্টের কাছে আবেদন করা হয়েছে তারা অনুমতি দিলে এগুলা কি হয়ে যাবে ক্যাপসুল আর ট্যাবলেট হয়ে যাবে বুঝতে পারছেন কিনা মানে তিনটা ফর্মে থাকবে যার যেটা ভালো লাগে যে যেটা খাইতে
পছন্দ করে। ওকে, তাহলে আসেন আমরা কোম্পানির প্রোফাইলটা বুঝতে পারছি? বুঝছেন? কোম্পানির প্রোফাইলটা বুঝছেন? এটা হচ্ছে কোম্পানির হার্ট। এটা যদি আপনার কাছে একবার ভালো লাগে, আপনি বিজনেসে আজীবন টিকে যাবেন। যে এত ভালো একটা কোম্পানি এতগুলো দেশে বিজনেস করছে, আমি এক জায়গা থেকে সারা বিশ্বে বিজনেস করতে পারবো, তাহলে এটার সাথে থাকবো না তো কার সাথে থাকবো? বুঝলেন নাই? বুঝতে পারছেন কিনা? মানে বিয়ে করার মতো করতে হবে, বিয়ে করার মতো। 1-2% উদাহরণ দিলে হবে না যে এরা তো ছেড়ে চলে যায় এই রে সেই রে, ঠিক আছে? বিয়ে করার মতো মানে একজনের দৌড়ছি তো সারা জীবনের জন্য দৌড়ছি, তার যত কিছুই হোক। বুঝতে পারছেন কিনা? যেমন হাজবেন্ডের ওয়াইফের জন্য যে একটা মায়া, আবার ওয়াইফের যে হাজবেন্ডের জন্য একটা মায়া। আমাদের ওখানে একটা পেশেন্ট আসছে, 3 বছর হয়েছে বিয়ে করছে। মেয়ের এত ধন সম্পদ, মাশাআল্লাহ, ওনারা ফ্যামিলিগত ভাবে এত উচ্চ মর্যাদাশীল। ওই মেয়েটা হাজবেন্ডের কিডনিতে সমস্যা হওয়ার কারণে ওই মেয়েটা তার হাজবেন্ডকে একটা কিডনি দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে দেখছেন একটা কি ভালোবাসা, আল্লাহ পাকের প্রদত্ত এটা। আবার হাজবেন্ড, অসংখ্য হাজবেন্ড আছে যারা তাদের ওয়াইফের জন্য কি করে, সবকিছু বিসর্জন দিয়ে ফেলে, তাই না? তাহলে এই যে একটা আল্লাহ পাক প্রদত্ত, এই যে একটা ভালোবাসা, এরকম একবার ধরছি তো ধরছি সারা জীবনের জন্য, ঠিক আছে? ঠিক আছে কিনা? আর যেগুলো 2-1টা ঘটনা হয়, ইনসিডেন্ট প্রবলেম হয়, এটা হয়, ওগুলো আলাদা। ওই 2-1টা ঘটনার কথা চিন্তা করে লাভ নাই। তাহলে এরকম কোম্পানিটাকে এভাবেই ধরতে হবে, হাজবেন্ড ওয়াইফের প্রতি এটার সাথে মহব্বত বাড়াই দিতে হবে। বুঝতে পারছেন? মহব্বত বাড়াই দিতে হবে, তাহলেই দেখবেন যে প্রতিদিন সকালবেলা উঠেই আপনার ইচ্ছে করবে যে আপনার কি ওয়েবসাইটের মধ্যে ঢুকি, কতটুকু সেল হলো, কয়জন যুক্ত হলো, তাদের সাথে একটু কথা বলি, সবার সাথে একটু মানে ইয়া করি। বুঝতে পারছেন কিনা? নাইলে কিন্তু হবে না। বুঝতে পারছেন? এবার তাহলে এটা শেষ, এটা শেষ। এবার আসেন 2 নাম্বার প্রোডাক্ট। কি নিয়ে কথা বলবো? এটা বুঝছেন? এবার দেখেন প্রোডাক্ট, আমাদের এখানে যে মেইন যে প্রোডাক্টটা সেটা হচ্ছে কি বলেন তো? মাশরুম। আমাদের কি আমরা আসলে চাইতেছি কি, মানে ডিএক্সএন আসলে চাইতেছি কি, ডিএক্সএন চাইতেছে যে মানুষকে একটা অর্গানিক ইকোর মধ্যে নিয়ে আসা, অর্গানিক ইকোসিস্টেম। যেমন এখন ইকোসিস্টেমটা হচ্ছে কি, আমি একটু বুঝাই, সহজে বুঝবেন আপনারা, সহজে বুঝবেন। দেখবেন যারা আইফোন কিনে, হ্যাঁ, আইফোন কেনার পরে দেখবেন যে আইফোনের ওয়াচ কিনে, কি কিনে? আইফোনের ঘড়ি। এরপরে দেখবেন যে আইফোনের ম্যাকবুক কিনে, কি কিনে? ম্যাকবুক কিনে। এরপরে দেখবেন যে আবার আইফোনের আরো কত কিছু আছে না, এরপরে ধর, হ্যাঁ, ও আচ্ছা হেডফোন, হ্যাঁ, এরপরে হচ্ছে যে ইয়ে আছে আর কি, হ্যাঁ, ঠিক আছে। আইফোনের আবার কি কিনে? এটা কিনে, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আপনার আইফোনের পাওয়ার ব্যাংক কিনে, মানে অনেক কিছু, তাই না? তারা টোটালি এটাকে বলে আইফোন, অ্যাপেল ইকো, এটাই কি বলে? এভাবে করে আবার স্যামসাং এরও আছে, এভাবে করে আবার কিসের আছে? এখানে সুবিধা হচ্ছে কি, এক জায়গায় ক্লিক মারলে সব জায়গায় খবর হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? এবং এটাকে ব্রেক করতে পারবে না, ব্রেক ডাউন করে আপনার কোনো ইনফরমেশন চুরি করতে পারবে না। ইভেন স্বয়ং আইফোন কোম্পানি যারা নিজেরা, তারাও কিছু করতে পারবে না। আপনার সিস্টেমটা এত স্ট্রং, আপনার ব্যাংকের পাসওয়ার্ড মানে কোনো কিছু কোনো দিকে যাবে না। বুঝতে পারছেন কিনা? ওই জন্য দেখবেন একটা আইফোন কিনলে বিভিন্ন ধরনের সমস্যা, এই আইডি খুলো, অ্যাপল আইডি খুলো, এরপর বিভিন্ন ধরনের কনফার্মেশন, তারপর আপনি যে ফেস লক করবেন, ফেস লকের এই দিক থেকে এরপরে ঘুরাইয়া উপরে নিচে বিভিন্ন ধরনের কাহিনী করে এটা অ্যাক্টিভ করতে হয়। আর একবার অ্যাক্টিভ করছেন মানে এটা আজীবনের জন্য হয়ে গেছে। বুঝছেন কিনা? তা এখন যে বিষয়টা, তাহলে এটা হচ্ছে একটা এই ইকোসিস্টেমটাকে কেউ ব্রেক করতে পারবে না। বুঝতে পারছেন কিনা? কেউ মানুষ কেন আইফোন কিনে বা কেন স্যামসাং ভালো ফোনগুলো কেন কিনে, বিশেষ করে আইফোনটা কেন কিনে 2 লাখ টাকা দিয়ে? কারণ এখানের সিকিউরিটির জন্য। কিসের জন্য? সিকিউরিটির জন্য। বুঝতে পারছেন কিনা? সিকিউরিটি মানে আপনি এমন না যে খালি মানুষ ভিডিও করার জন্য বা ছবি তোলার জন্য কিনে, এটার ভিতরে যে সিস্টেম আছে, সিকিউরিটি আছে, ওটার জন্য। কারণ অনেকে আছে যাদের এই একটা মোবাইলের ভিতরে সকল ব্যাংক অ্যাকাউন্ট আছে। বুঝতে পারছেন কিনা? সবকিছু এটার ভিতরে, তার একটা এদিক ওদিক হইলে তার সমস্যা হয়ে যাবে। বুঝতে, আমরা না হয়তো ছোটখাটো মানুষ, ঠিক আছে কিনা, আমরা হয়তো মাসে 40,000, 50,000, 1 লাখ 2 লাখ টাকার হিসাব করে অনেকে, কিন্তু অনেকে মাসে কোটি কোটি টাকা হিসাব করে। ধরেন যার 2টা গার্মেন্টস আছে, সে তো মাসে কয়েক কোটি টাকা হিসাব করে, তাই না? আর সবকিছু কোথায় দেখে? মোবাইলে দেখে না? এখন কি আগের যুগ আছে যে আমার ব্যাংকে কত টাকা আছে, যাই ম্যানেজারকে বলবে, স্যার আমার ব্যাংকে কত আছে, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার এনআইডি নাম্বার, একটু যাচাই বাছাই করে দেন। এরপরে তারা সিগনেচারের সাথে মিলাবে, ফেসের সাথে মিলাবে, তারপরে বলবে। আগের যুগ আছে? এখন মোবাইলে সব দেখা যায়।
আমার অ্যাকাউন্টে কয় টাকা আছে, কয় টাকা যাচ্ছে, কয় টাকা ঢুকতেছে, তাই না? তাহলে মোবাইলটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? ওকে, তো এই জন্য এই জিনিসটা অনেক স্ট্রং, আইফোনটা অনেক স্ট্রং, বুঝতে পারছেন? এখন ডিএক্সএন চাইতেছি কি আপনাদেরকে আমাদেরকে একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসতে, অর্থাৎ আমাদের ইকোসিস্টেমটা হচ্ছে কি, আমাদের ঘুম থেকে উঠার পর আমাদের সাবান লাগে, প্রথমে টুথপেস্ট লাগে, সাবান লাগে, কফি লাগে, তারপরে শাওয়ার জেল লাগে, শ্যাম্পু লাগে, তাই না? এরপরে আমার কফি চা লাগে, এরপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি খাবার লাগে, বুঝতে পারছেন? রাতে ঘুমানোর জন্য, ঘুমানোর আগে কি কি লাগে, মানে ডিএক্সএন চাইতেছে যে আপনি টোটালি কেমিক্যালের বাইরে চলে আসবেন। এই যে কেমিক্যাল আছে না, আর এই যে ডিএক্সএন, আপনি টোটালি কেমিক্যালের বাইরে হয়ে আপনি ডিএক্সএন ইকোসিস্টেমের মধ্যে চলে আসবেন। ফলে কি হবে, ওই যে এই যে ডিএক্সএন এর পারফিউম আছে, ঠিক আছে কিনা, ওই যে বললাম যে পারফিউম, বাইরের পারফিউম গুলা অনেক ক্ষতি করে থাকে, মেয়েদের যেমন ক্ষতি করে থাকে ছেলেদেরও ক্ষতি করে থাকে, বুঝতে পারছেন কিনা? তাহলে বলছে যে টোটালি ডিএক্সএন ইকোসিস্টেমে যদি আপনি চলে আসতে পারেন, আপনি হেলথের একটা সিকিউরিটি পেয়ে যাবেন। কিসের সিকিউরিটি পাবেন? ফলে আপনি যখন হেলথের একটা সিকিউরিটি পাবেন, বাহির থেকে ভাইরাস ব্যাকটেরিয়া এসে আপনাকে কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। আপনার যে পার্সোনাল ইমিউনিটি সিস্টেমটা আছে, এটাকে ভাইরাস ব্যাকটেরিয়া ব্রেক ডাউন করতে পারবে না, বুঝতে পারছেন কিনা? তাহলে কেন এটা দরকার, বুঝতে পারছেন? অর্গানিক ইকোসিস্টেম দরকার আমাদের, কি দরকার? অর্গানিক, কেমিক্যাল ছাড়া। আর যখনই আপনি এর ভিতরে কেমিক্যাল দিবেন, শরীরটা দুর্বল হয়ে যায়, এর ইকোসিস্টেমটা, ইমিউনিটি সিস্টেমটা দুর্বল হয়ে যাওয়ার কারণে বাহির থেকে ভাইরাস ব্যাকটেরিয়া ইজিলি আপনাকে কি করতে পারে, ক্ষতি করতে পারে, বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন আমাদের এখানে যে প্রোডাক্ট গুলো আছে, সেই প্রোডাক্ট গুলো 90% বা 80% হচ্ছে মাশরুমের। কিসের? মাশরুমের প্রায় ধরেন 80% অথবা 75%, ঠিক আছে, মাশরুম দিয়ে তৈরি করা। এখন এই মাশরুমের মধ্যে ভেদাভেদ আছে, যেমন আমাদের লায়ন্সম্যান মাশরুম আছে, কর্ডিসেপ মাশরুম আছে, আর বিশেষ করে যে মাশরুমটা দিয়ে সবচেয়ে বেশি তৈরি সেটা হচ্ছে রেড মাশরুম, গ্যানোডার্মা লুসিডার। এখন এই মাশরুম আমরা জানি যে সারা পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম, কত হাজার? 38,000 প্রজাতির মাশরুম আছে। এর মধ্যে দেখবেন 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, আর 2,000 প্রজাতির মাশরুম হচ্ছে কি খাওয়া যায়। এই 2,000 মধ্যে 1800 প্রজাতির মাশরুম আছে যেগুলো হচ্ছে যে সাদা মাশরুম, আর 200 প্রজাতির মাশরুম আছে যেগুলো হচ্ছে রেড মাশরুম বা মেডিসিনাল মাশরুম, বুঝতে পারছেন কিনা? যেগুলো রেড মাশরুম অথবা মেডিসিনাল মাশরুম। এই 200 মাশরুম নিয়ে যত ধরনের কারিশমা, বুঝতে পারছেন কিনা? এই 200 মাশরুমের মধ্যে প্রায় 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস থাকে। কি থাকে? অ্যাক্টিভ এলিমেন্টস থাকে। অ্যাক্টিভ এলিমেন্টস এর মধ্যে নিউট্রিয়েন্টস আছে, যেমন আপনার ভিটামিন, প্রোটিন, এরপরে অ্যামাইনো অ্যাসিড, তারপরে হচ্ছে যে এই ধরনের যতগুলো আছে এগুলো সবগুলা থাকে। এবং সেই সাথে আলাদা কিছু জিনিস থাকে, যেমন আপনার টাইটারপেনয়েডস থাকে, এরপরে পলিস্যাকারাইড থাকে। পলিস্যাকারাইডের কাজ কি? বডি থেকে যে কোনো ধরনের টক্সিন বের করে দেওয়া। এরপর টাইটারপেনয়েডস এর কাজ কি? আমাদের যে মাসেল আছে, মাসেলের যে সেলগুলো আছে, সেলগুলো বিল্ডিং হইতে, সেলগুলো বাড়তে, ভালোভাবে বাড়তে সাহায্য করা, তাই না? এরকম অসংখ্য অ্যামাইনো অ্যাসিড আছে, যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং রাখে, আমাদের হেলথটাকে ভালো রাখে, বুঝতে পারছেন কিনা? হেলথটাকে জেনারেট করতে ভালো রাখে। ওকে, তাহলে এরকম অসংখ্য, প্রায় কতগুলো? 400। এবার ডক্টর লিম গবেষণা করে দেখলো যে এর মধ্যে 6টা মাশরুম আছে, মাদার মাশরুম। এই 6টা মাশরুমের মধ্যে সবগুলা গুণগুণ পাওয়া যায়। এবার উনি কি করলেন, এই 6টা মাশরুমকে আলাদা করলেন, আলাদা করে এই 6টা মাশরুম থেকে উনি কি করলেন, একটা একটা করে টিস্যু নিলেন, মানে একটা করে কি নিলেন, টিস্যু নিলেন। এরপরে এটা দিয়ে আরো একটা মাশরুম তৈরি করলেন, এবং এবার এটা হয়ে গেল কি, রেড গ্যানোডার্মা মাশরুম, বুঝতে পারছেন কিনা? একটা মাশরুম, এই একটার ভিতরে এখন 400 রকমের অ্যাক্টিভ এলিমেন্টস পাওয়া যায়, বুঝতে পারছেন? এই একটা মাশরুম দিয়ে। এবং এখন মাশরুমের মধ্যে কি আছে? মাশরুমের মধ্যে 3টে ভ্যালু আছে। কসমেটিক্যালস ভ্যালু, যদি কসমেটিক তৈরি করেন এটা বেস্ট কসমেটিক্স হবে। এরপরে হচ্ছে আপনার ফুড সাপ্লিমেন্ট ভ্যালু, তারপরে হচ্ছে ফুড ভ্যালু, সাপ্লিমেন্ট ভ্যালু, ফুড ভ্যালু, অর্থাৎ একটা সাপ্লিমেন্টের মধ্যে অথবা খাবার মধ্যে যে নিউট্রিশনাল ভ্যালু আছে সেটাও আছে, এবং খাবার মধ্যে খাবার হিসেবে যে জিনিসটা থাকা দরকার সেটাও আছে। তার মানে এটা দিয়ে আপনি যা তৈরি করবেন তাই পারফেক্ট, বুঝতে পারছেন কিনা? এখন এটা দিয়ে আমাদের কি আছে, কয় ক্যাটাগরি প্রোডাক্ট? পার্সোনাল কেয়ারের আছে, কসমেটিক্স আছে, তারপর ফুড আইটেম আছে, ফুড এন্ড বেভারেজ আইটেম, তারপর হচ্ছে ফুড এন্ড সাপ্লিমেন্ট আইটেম, তাই না? তাহলে সব ধরনের আইটেমই আমাদের এটা দিয়ে তৈরি হচ্ছে। তার মানে এটা প্রত্যেকটা সেক্টরে এটা হচ্ছে বেস্ট। এটা হচ্ছে কি বেস্ট। আমরা যারা আছি আমাদের উচিত আগে মাশরুম খেয়ে নিজেকে আগে পিউরিফাই করে নেওয়া, নিজেকে আগে কি করে নেওয়া, পিউরিফাই করে নেওয়া। ওকে, এখন দেখেন এর মধ্যে
এখন আমি যে কোনো দুই একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, যেমন ধরেন বেশ সবগুলো নিয়ে তো বলতে পারেন। ধরেন আমাদের সাবানটা, আমাদের কি সাবান সোপ, যে এটার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মাশরুম দিয়ে তৈরি। এটা কি দিয়ে তৈরি? মাশরুম দিয়ে তৈরি। হ্যাঁ, ওকে। এখন দেখেন বাইরের একটা সাবান, এটা হচ্ছে বাইরের একটা সাবান, হ্যাঁ, আর এটা হচ্ছে মাশরুম সাবান। বুঝা যাচ্ছে? কথা বুঝা যায়? ওকে, বাইরের একটা সাবান আর হচ্ছে মাশরুম সাবান। দেখেন আমাদের দেহের চারপাশে একটা আপনার বর্ডার গার্ড সিস্টেম আছে। কি আছে? বর্ডার গার্ড সিস্টেম আছে। এই বর্ডার গার্ড সিস্টেমটা হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে আপনার হিউম্যান হেলথ, ঠিক আছে? এই হিউম্যান হেলথের এই যে আপনার বডির চারপাশে যে আমাদের স্কিন আছে না, স্কিনের উপর আপনি যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন, আপনি দেখবেন যে হাজার হাজার লক্ষ লক্ষ কি আছে, ব্যাকটেরিয়া আছে। কি আছে? যেগুলোকে নর্মাল ফ্লোরা অথবা মাইক্রো অর্গানিজম বলা হয়ে থাকে আর কি মেডিকেল সায়েন্সে। এই ব্যাকটেরিয়া গুলোর কাজ হচ্ছে আপনার বডির চারপাশের যে স্কিনটা আছে, এই স্কিনটাকে প্রোটেকশন দেওয়া, রক্ষা করা। কোথায় থেকে? বাহিরের যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে। যেমন আমি এখানে ধরেন লাগলাম, এই যে এখানে লাগলাম, এখানে আমার স্কিনটা লাগছে না, অবশ্যই এখানে ভাইরাস ব্যাকটেরিয়া আছে, ক্ষতিকারক আছে। বুঝতে পারছেন কিনা? এটা যখন আমার এখানে লাগে, আমার এখানেও কি আছে, আবার ব্যাকটেরিয়া আছে। এরা কি করে? এদেরকে মেরে ফেলে। বুঝতে পারছেন কিনা? এই জন্য আপনি বেঁচে আছেন, আপনার স্কিন, আপনি দেখতেছেন যে আপনার স্কিন ভালো আছে, কিন্তু এর ভিতরে কত কিছু যে হচ্ছে আপনি তো সেটা বুঝতে পারছেন না। হঠাৎ করে কোনো এক জায়গায় হয়তো একটা বিসি পাসরা উঠছে, কেন? ওইখানে ওই সিস্টেমটাকে বাইরের যেটা ছিল ওটা ব্রেকডাউন করে ফেলছে। বুঝতে পারছেন কিনা? এই জন্য একটা প্রবলেম তৈরি হয়ে গেছে। ওকে, এখন কথা হচ্ছে যে আপনি যখন বাইরের সাবান, বাইরের যে কোনো ধরনের প্রসাধনী দিয়ে আপনি আপনার বডিটাকে ওয়াশ করেন, এগুলা সব অতিরিক্ত কেমিক্যালের কারণে, কস্টিক সোডার কারণে এগুলো সব ওয়াশ হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? এগুলা কি হয়ে যায়? ওয়াশ হয়ে যায়। এই জন্য তখন জায়গাটা খালি থাকে। বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া ইজিলি এগুলাকে কি করতে পারে? ঢুকতে পারে। বুঝতে পারছেন কিনা? আক্রমণ করতে পারে। এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের বর্তমানে প্রায় 80% মানুষের স্কিনের সমস্যা, হয়তো চুলকানি আছে অথবা এই সমস্যা ওই সমস্যা। বুঝতে পারছেন? এখন আমরা অনেকে এটা বুঝি না কেন হচ্ছে, আসলে কেন হচ্ছে। এখন দেখেন অতিরিক্ত কেমিক্যালের কারণে আমাদের স্কিনের মধ্যে অয়েল গ্ল্যান্ড আছে, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, অয়েল বের হচ্ছে না, পিএইচ মেইনটেনেন্স হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রবলেম, স্কিন খসখসে হয়ে যাচ্ছে। তো এখন যখন আপনি মাশরুমের সাবানটা ইউজ করবেন, প্রথম কথা কেমিক্যাল থেকে আপনি মুক্ত আছেন, এক। দুই নাম্বার কথা হচ্ছে এটার মধ্যে যেহেতু মাশরুম আছে, মাশরুমের কাজ হচ্ছে আপনার টক্সিন রিমুভ করা। আপনার স্কিনে যত ধরনের টক্সিন আছে সব টক্সিন কি করবে? রিমুভ করবে। এবং পাশাপাশি মাশরুম হচ্ছে ওই যে ব্যাকটেরিয়া আছে না, ব্যাকটেরিয়া গ্রুপের সবচেয়ে বড় বর্গ হচ্ছে মাশরুম, এই 17টা। বুঝতে পারছেন কিনা? ফলে এটা যখন যে জায়গায় থাকে, আশেপাশে আর কোনোটা থাকে না, এরা কি করে? লাফিং সিস্টেম, বুঝছেন? এরা লাফ দিয়ে চলে যায়। আপনি আপনার দেহের মধ্যে যখন আপনি এটা ইউজ করবেন, বাইরের ক্ষতিকারক কোনো কিছু থাকলেও এটা থাকবে না। এই জন্য দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন স্পটেটে, বিভিন্ন স্কিন প্রবলেমের মধ্যে আমাদের সাবানটা, তেলটা ইউজ করলে প্রবলেমটা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়। কিভাবে? ওই সিস্টেম অনুযায়ী। বুঝতে পারছেন কিনা? ওকে, তো এখন দেখেন আপনি যখন এটা ইউজ করতেছেন, প্রথম কথা আপনার যাবতীয় স্কিনে যত সমস্যা থাকবে এগুলো যাবে, এবং আপনার স্কিনটা ভালো থাকবে, এবং আপনার যে অয়েল গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডটা আবার পুনরুজ্জীবিত হবে, সেখান থেকে অয়েল নিঃসরণ হবে, এবং আপনার স্কিনের যে পিএইচ আছে, পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকবে। সবকিছু মিলিয়ে আপনি একটা স্কিনের জন্য একটা প্রোটেকশন পাবেন। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তাহলে একজন ব্যক্তি যদি বলে ভাই 400 টাকা দিয়ে আপনাদের সাবান কেন কিনবো, তাহলে সেই জন্য কিনবে ভাই, সে সিকিউরিটি কিনবে, স্কিনের সিকিউরিটি, হেলথের সিকিউরিটি। আপনার দেহের মধ্যে সবচেয়ে বড় অর্গান হচ্ছে আপনার স্কিন, তাই না? তাহলে আগে তো সেটাকে প্রোটেকশন দিতে হবে। একটা সাবান একজন ব্যক্তি মিনিমাম 2 মাস যায়, তাই না? তাহলে 400 টাকা দিয়ে আপনি 2 মাসের সিকিউরিটি নিতে পারবেন না। কি নিবেন আপনি? বলছে যে হেলথের মধ্যে যেগুলো খাবেন এবং যেগুলো ব্যবহার করবেন, অবশ্যই কম দামি জিনিস নেওয়া যাবে না। কেন? কারণ আপনার দেহটা হচ্ছে আপনার সবকিছুর মূল চাবিকাঠি। আমাদের এমন এমন মানুষ আছে যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু তারা তাদের দেহের জন্য, তাদের জন্য 5% টাকা ইনভেস্ট করে না। শুধুমাত্র 5% ইনভেস্ট করে না। যদি বলেন এটার দাম 5000 টাকা, শুধু এত টাকা দিয়ে কিনবো, কিন্তু তার কাছে কোটি কোটি টাকা সম্পদ আছে, বাট এন্ড অফ দ্য ডে আপনার এটা লাভ হবে কি? অসুস্থ হয়ে গেলে এমনও আছে, অসুস্থ হয়ে যাওয়ার পরে ওই দিন একজন বলতেছে যে আমার ঢাকাতে 6 কাঠা জমি আছে, 2 কাঠা জমি লিখে দিব যদি কেউ আমাকে একটা কি দেয়। বুঝতে পারছেন কিনা? তো এখন সে অনেক জায়গায় গেছে, তো এখন কথা হচ্ছে কেউ তো দিতে রাজি হচ্ছে না, কেউ দিতে রাজি হচ্ছে না। বুঝতে পারছেন কিনা? তো কি লাভ হবে? আপনি যদি আগে থেকে সচেতন থাকতেন, খাবার দাবার সবকিছু নিয়ে চলাফেরা। প্রথম কথা হচ্ছে যে এটা আল্লাহ পাক চাইছে বিদে হয়েছে, বাট অনেক কিছু আমরা নিজেরা চেয়ে নিয়ে আসি আমাদের চলাফেরার কারণে, তাই না? আমাদের অভ্যাসের কারণে। এই জন্য আমাদেরকে বলছে তোমাকে আমি জ্ঞান দিয়েছি, তুমি সতর্ক থাকো, তোমাকে আমি আগুন থেকে রক্ষা করব।
নিজে আগুন থেকে বাঁচো, তারপরে অন্যদেরকেও বাঁচাও, তাই না? এরকমই তো। ওকে, এখন বুঝতে পারছেন এই জিনিসটা কেন আমাদের এই সাবানটা ইউজ করা দরকার? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা প্রোডাক্ট, যেমন আমাদের সাবান বলেন, টুথপেস্ট বলেন, ফেস ওয়াশ বলেন, আমাদের তেলটা বলেন, আমাদের যে মাশরুম গুলো আছে সেই মাশরুম গুলো, প্রত্যেকটা জিনিস আপনাকে ভিতর থেকে আপনাকে স্ট্রং রাখবে। আমাদের মাশরুমটা খাইলে কি হয়, সাধারণত যত ধরনের আপনার প্রবলেম হয়, এই যে ব্লাড প্রেশারের প্রবলেম, আপনার ইমিউনিটিতে প্রবলেম, এই যে এখন অনেক করোনার পরে অনেকের ইমিউনিটি সিস্টেম, অনেকের অ্যালার্জি হচ্ছে, এই সমস্যা ওই সমস্যা হচ্ছে না, তাদেরকে আপনি কি করবেন, আরজিজিএল খাওয়াই দিবেন, স্পিরিনা খাওয়াই দিবেন, দেখবেন সব সমস্যা শেষ। ইমিউনিটি সিস্টেম যদি দুর্বল হয়ে থাকে সেটা আবার স্ট্রং হবে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে যে আপনার যাদের হরমোনাল প্রবলেম হয়ে থাকে তাদের জন্য, স্কিনে যাদের সমস্যা হয় তাদের জন্য, ইনফেকশন জাতীয় প্রবলেম হয় তাদের জন্য, মানে প্রত্যেকটা সমস্যার জন্য আপনি মাশরুম সাজেস্ট করতে পারতেছেন, বুঝতে পারছেন কিনা? তাহলে মেইন কথা হচ্ছে যে যদি কেউ ওয়েট লস করতে চায়, ডায়াবেটিসের জন্য সমাধান চায়, বা অন্য যে কোনো কিছুর জন্য চায়, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে কি ডায়াবেটিসের বিষয়টা। আচ্ছা, এটা একটু বুঝিয়ে দিয়ে, এখন দেখেন আমাদের এই মানে যেগুলো আমাদের ট্রিটমেন্ট হয় আর কি, বুঝছেন? ট্রিটমেন্টটা আসলে ডায়াবেটিসের কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না, এটাকে দমিয়ে রাখা হয়। তো দমিয়ে কিভাবে রাখে দেখেন, আমাদের একটা অর্গান আছে যেটাকে আমরা বলি পেনক্রিয়াস। পেনক্রিয়াস। তো এখন এই পেনক্রিয়াসের মধ্যে একটা সেল আছে, বুঝছেন? বিটা সেল বলে। এই বিটা সেলের কাজ হচ্ছে আপনার কি তৈরি করা, এই ইনসুলিন তৈরি করা। এই ইনসুলিন তৈরি করার পর ইনসুলিনটা আমাদের কোথায় আসবে, এই যে রক্ত আছে না, এই রক্তে আসবে, বুঝছেন? এই রক্তের মধ্যে ইনসুলিনটা আসবে। তাহলে ইনসুলিনটা এখন কোথায়, রক্তে। এবার আমরা যে খাবার দাবার খাই না, যে খাবারগুলো খাই না আমরা, এই খাবারের মধ্যে থাকে কি, চিনি। এই খাবারের মধ্যে কি থাকে, চিনি। এই চিনিটা এখানে আছে। এখন এই ইনসুলিনের কাজ হচ্ছে চিনিটাকে এই যে আমাদের এখানে সেল আছে না, এই সেলের মধ্যে ঢুকানো। এখন চিনি সেলের মধ্যে যাবে, অর্থাৎ কোষের ভিতরে যাবে, বাহির থেকে আমরা কি নিই, অক্সিজেন নেই না। অক্সিজেনের কাজ হচ্ছে পোড়ানো, অক্সিজেন যেখানে থাকে সেখানে পোড়ায়। অক্সিজেন এই সেলের মধ্যে যাবে, চিনিও আসবে, এটাকে পোড়াবে, পোড়ায় এখান থেকে এটিপি উৎপাদন হবে, এডিপি উৎপাদন হবে, বুঝতে পারছেন কিনা? এভাবে আমরা শক্তি পাই, সবকিছু পাই। ওকে, এখন এই জায়গায় যখন কোনো ধরনের ইনফেকশন হয়, কোনো ধরনের অনেক সময় কি হয়, আপনার প্যানক্রিয়াস ডাক্ট আছে, এখানে প্যানক্রিয়াস ডাক্ট, এখানে টক্সিন জমা হয়ে থাকার কারণে এখানে আর রক্ত চলাচল তেমন করতে পারে না, এখানে ইনফেকশন তৈরি হয়, এই সেলগুলো নষ্ট হয়ে যায়, ইনসুলিন আর উৎপাদন হতে পারে না, ঠিক আছে কিনা? তো এখন ডক্টররা বেশিরভাগ সময় কি করে, আপনাকে কি দেয়, ওষুধ দেয়, অর্থাৎ বাহির থেকে ইনসুলিন দিল। এখন যতক্ষণ ইনসুলিন দিবে ততক্ষণে তো এটা কাজ করবে, তাই না? শেষ হয়ে গেছে, আবার শেষ। তো এখন দরকার আসলে এই জায়গায় ট্রিটমেন্ট, তাই না? যে আমার এই প্যানক্রিয়াসটা কিভাবে আবার ইনসুলিন তৈরি করবে, ঠিক আছে কিনা? এখন এই ট্রিটমেন্টটা না দিয়ে আপনাকে পুষে রাখা হয়। আপনাকে হয়তো ইনসুলিন দিচ্ছে অথবা ট্যাবলেট দিচ্ছে, আগে একবার প্রথমে 5 দিত, এরপরে বলছে যে 10 করে নেন, এরপর বলছে 10 করে 2 বার নেন, এরপরে বলতে হচ্ছে 20 করে নেন, 20 করে 2 বার নেন, এরপরে 40 করে নেন, ঠিক কিনা? কিন্তু আসলে আপনি কি ট্রিটমেন্ট পাচ্ছেন না। তো এখন আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ওই আপনাদের যে বিষয়, বুঝছেন কিনা, হয়তো মাঝে মধ্যে উৎপাদন হচ্ছে অথবা উৎপাদন হচ্ছে না, এই জন্য কমে যাচ্ছে আবার বাড়তেছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেইন কারণ। এখন আমরা ডিএক্সএন যে আরজিজিএল মাশরুম দিই, আমাদের আরজিজিএল এর কাজ হচ্ছে টক্সিন রিমুভ করা। এখান থেকে যত টক্সিন আছে এটা রিমুভ করবে, কোনো কারণে যদি ইনফেকশন থাকে সেটা রিমুভ করবে, এবং যদি কোনো কারণে কোলেস্টেরল জমে যদি এটাতে ডাক্টে কোনো প্রবলেম হয় সেই জিনিসটা করবে। তো এইগুলাকে মেনটেন করে আবার নতুন করে কিভাবে ইনসুলিন তৈরি করবে সেই কাজটা এটা করে, বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? তাহলে আমরা মূলত প্রিভেনশন দিই। আমরা কি দেই? প্রিভেনশন। আমরা কিন্তু আপনার কিউর দেই না, অর্থাৎ কিউর হচ্ছে কয়েকদিনের জন্য, আর প্রিভেনশন হচ্ছে আজীবনের জন্য, বুঝতে পারছেন? এই জন্য এই জিনিসটা ব্যবহার করলে এইভাবে কাজ করে। ওকে, তাহলে প্রোডাক্ট নিয়ে যদি আমরা আসলে কথা বলি, হিউজ টাইম লাগবে, হিউজ। অবশ্যই আরজিজিএল দুইটাই খাবে, আরজিজিএল স্পিরিনা, আর হচ্ছে যে পারলে এই ব্ল্যাক কফি, ওই তারপরে যে মরিন, যেগুলো খাবে, বুঝছেন? ওকে, এখন যে জিনিসটা, তাহলে প্রোডাক্ট নিয়ে কথা বললে হিউজ টাইম লাগবে। আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট নলেজ হচ্ছে একটা সাগর, বুঝছেন? আপনি যখন এটা ডিএক্সএন আগে বলেছে, আপনি ট্রাই টু ডিসকভার দ্য নিউ ফিচার উইথ প্রোডাক্ট, অর্থাৎ প্রোডাক্টের সাথে নতুন কি আছে এটা আবিষ্কার করার চেষ্টা করেন, কারণ এটা একটা জিনিস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, এটার মধ্যে কত কিছু আছে কোম্পানি নিজেও মানে বলে শেষ করতে পারে না, বুঝতে পারছেন কিনা? একটা টুথপেস্টের 25-26টা গুণ, বুঝতে পারছেন? এখন অনেককে যখন আমরা 2-4টা বলি, একটা টুথপেস্টে এত কিছু, আমরা তো এতদিন খালি দাঁত মাজছি,
বুঝছেন কিনা? ভাই আগে একটা ফোন দিয়ে কি হইতো বলেন তো? আগে একটা ফোন দিয়ে শুধু কল আসতো যাইতো, এরপরে ফোনের মধ্যে টাইম আসছে, এরপরে ফোনের মধ্যে কি আসছে আপনার ফ্ল্যাশ লাইট আসছে, এরপরে ফোনের মধ্যে আপনার ভিডিও দেখা যায়, এরপরে ফোনের মধ্যে ছবি তোলা যায়, এরপরে ফোনের মধ্যে ভিডিও কল করা যায়, ঠিক আছে কিনা? আস্তে 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 পুরো পৃথিবী এখন ফোনের ভিতরে, তাই না? তা এখন আপনি যদি বলেন কি রে ভাই একটা ফোনের ভিতরে এত কিছু আছে, তাহলে কেমন হবে? একটা টুথপেস্টের মধ্যে অনেক কিছু থাকতে পারে যদি ওটা ওইভাবে তৈরি করা হয়, বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে আমরা বুঝলাম প্রোডাক্ট নলেজ কিছুটা, পুরোপুরি না, বুঝতে পারছেন কিনা? তাহলে প্রোডাক্ট বিলিভ করা যাবে, যাবে কিনা? তাহলে বুঝতে পারলাম না ডিএক্সএন এর প্রোডাক্ট। ওকে, বুঝতে পারছেন কিনা? ওকে, এবার আসেন মার্কেটিং প্ল্যান। মার্কেটিং প্ল্যান বাই ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানটা হচ্ছে সবচেয়ে ইজি। এটা বোঝার জন্য নিউ ডিস্ট্রিবিউটর ট্রেনিং, বোম, কালচার, জ্ঞানোথেরাপি এগুলো করবেন। তো আমি সহজভাবে যে জিনিসটা আমি বলি সেটা হচ্ছে যে আমাদের এখানে ইনকাম সিস্টেমটা খুব ইজি। আমাদের এখানে ইনকাম সিস্টেমটা ইজি। যে কোনো একজন ব্যক্তি ফ্রিতে রেজিস্ট্রেশন করবে, করার পরে প্রথম কথা হচ্ছে কোম্পানির প্রথম কথা হচ্ছে ইউএসবি, অর্থাৎ ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট এন্ড বিল্ড ইউর বিজনেস, ঠিক আছে কিনা? তো এখন এখানে একটা জিনিস, আপনি প্রোডাক্ট ব্যবহার করলেন, সবকিছু করার পরে আপনার ইনকামটা আসলে আসবে কিভাবে? সহজ বিষয়টা হচ্ছে দেখেন এখানে একটা নগদ ইনকাম আছে, নগদ ইনকাম সিস্টেম, আর একটা হচ্ছে বোনাস সিস্টেম, ঠিক আছে? বোনাস সিস্টেম। এখন এখানে নগদ যে ইনকামটা আছে এখানে কোম্পানি আমাদের কত পার্সেন্ট দেয়? 20% দেয়। কত পার্সেন্ট? 20%। সহজ হিসাব, 20% দেয়। এখন আপনি যখন একটা সাবান 390 টাকায় কিনবেন, 470 টাকায় বিক্রি করবেন, তাহলে 80 টাকা আপনার হ্যান্ড ক্যাশ লাভ। এখন 100টা সাবান যদি আপনি টার্গেট নেন যে আমি এই মাসে 100টা সাবান সেল করবো, 8,000 টাকা লাভ, তাই না? 100টা কফি সেল করবো 200 টাকা করে, 20,000 টাকা লাভ। তাহলে 100টা কফি আর 100টা সাবান সেল করলে অথবা 100টা টুথপেস্ট সেল করলে 15,000 টাকা লাভ। তাহলে টোটাল কত হয়ে গেল? 23,000 টাকা। আপনি তাহলে হিউজ পরিমাণে টাকা এখান থেকে আর্ন করতে পারবেন, বুঝতে পারছেন কিনা? 23,000 টাকা। এরকম যত সেল করবেন তত লাভ, যত সেল করবেন তত লাভ। সহজ কথা, এটা বুঝতে পারছি? কোনো কিছু বুঝার দরকার নাই, খালি প্রোডাক্ট কিনবো সেল করবো, প্রোডাক্ট কিনবো সেল করবো, এটা হচ্ছে 1 নাম্বার। এবার দেখেন কোম্পানি এখানে আমাদের জন্য এটার পাশাপাশি কোম্পানি আমাদের জন্য এখানে 71% লাভ রাখছে। কি রাখছে? 71% লাভ রাখছে। এটা কিভাবে আসে? এখানে কোম্পানি যা লাভ করে তার আবার 71% দিয়ে দিচ্ছে, যেটা অন্য কোনো কোম্পানি করে না। এবার এটা কিভাবে দেখেন, এখানে যে আপনি প্রোডাক্টগুলো সেল করতেছেন সেই সেলের কোম্পানি যে লাভটা করে সেটা হিসাব করার জন্য কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দিবে। কি দিবে? পয়েন্ট দিবে। এবং সেই সাথে এসবি দিবে। কি দিবে? এই পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে যখন জমা হবে তখন আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে কি হবে? উপরের দিকে উঠতে থাকবে। এই পার্সেন্টেজটা শুরু হয় 6% থেকে। কত পার্সেন্ট? 6% থেকে। এটা শুরু হয় 6 থেকে, এরপরে 9 হবে, 9 থেকে 12 হবে, তারপরে 15, তারপরে 18, তারপরে 25, ঠিক আছে? এরপরে 37, এরপরে 71%, বুঝছেন কিনা? এখন এটা কিভাবে হবে? আপনি যখনই কোনো প্রোডাক্ট সেল করবেন তখনই এটা ডুববে আর পার্সেন্টেজ বাড়বে, যখনই সেল করবেন তখনই ডুববে আর পার্সেন্টেজ বাড়বে, অটোমেটিক্যালি বাড়বে, বুঝতে পারছেন কিনা? আর আপনার এসবিটা হিসেব করে আপনার মাস শেষে আপনার লাভ দিয়ে দিবে, ঠিক আছে? তো এখন দেখলেন আপনার সারা মাসের সেল থেকে কোম্পানি ধরেন 1 লাখ টাকা লাভ করছে। কত টাকা? 1 লাখ। আপনি আসেন ধরেন 50%, কত পার্সেন্টে? তার মানে মাস শেষে আপনি এখান থেকে 50,000 টাকা পেয়ে যাবেন। এখান থেকে তো পাবেন, এখান থেকেও পাবেন। এখন কত হচ্ছে ভাই, আমি একজনে কত সেল করবো এটা বলতে পারি না। একজনে কি বেশি সেল করতে পারবো না? এই জন্য কোম্পানি বলতেছে আপনি কি করেন এই জায়গায় এটাকে মানে কি করার জন্য, এটাকে একেবারে ডিপ কলের মতো মোটা পানি যাতে আসে, ডিপ কলের মতো বানানোর জন্য কোম্পানি এখানে বলছে যে আপনি এই জায়গায় বসে সারা পৃথিবীতে আপনি কি করেন, লোক জয়েন করান, টিম তৈরি করান, বুঝতে পারছেন কিনা? আপনার এখানে যদি 10,000 ব্যক্তি থাকে, 1 লাখ ব্যক্তি থাকে, 2 লাখ ব্যক্তি থাকে, দেখবেন যে কি পরিমাণে পয়েন্ট প্রতিদিন ঢুকতেছে, বুঝতে পারছেন কিনা? দেখবেন যে 1 লাখে বিজনেস আপনার কোথায় উঠে যাচ্ছে, 71% উঠে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার সৌদি আরবে কেউ আছে, বাহারাইনে কেউ আছে, ওমানে কেউ আছে, এরপরে হচ্ছে যে মালয়েশিয়াতে কেউ আছে, ইন্ডিয়াতে কেউ আছে, পাকিস্তানে কেউ আছে। আপনি কি করবেন? শুধু এদেরকে জয়েন করাবেন, বুঝতে পারছেন কিনা? সহজ কথা, 3টে কথা। যারা একেবারে বুঝেন না তারা প্রোডাক্ট কিনবেন, খাবেন, সেল করবেন, আর যে ব্যবসা করতে চায় তাকে ব্যবসাতে ঢুকাই দিবেন। যা করার আপনার আপলাইন যিনি আছে উনি আপনি যদি না বুঝেন উনি আপনাকে হেল্প করবে, বুঝছেন কিনা? তাহলে 3টা কথা, বেশি কিছু। প্রোডাক্ট কিনবো, খাবো, সেল করবো, আর যে ব্যবসা করতে চায় তাকে নিয়ে আসবো, শেষ। একেবারে সিম্পল, বুঝতে পারছেন কিনা? মার্কেটিং প্ল্যান একেবারে সিম্পল। আর এই বিষয়গুলো অটোমেটিক্যালি হবে। এগুলো কি হবে? অটোমেটিক্যালি হবে। তাহলে আপনি এখানে পাচ্ছেন সারা পৃথিবী থেকে মানুষকে যুক্ত করে এক ছাতার নিচে 200টা দেশ থেকে ব্যবসা করার সুযোগ।
বুঝতে পারছেন কিনা? এখন 200টা দেশে আপনি কিভাবে পৌঁছাবেন? আপনি যাইতে পারবেন? পারবেন কিভাবে? বর্তমানে ফেসবুক আছে, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এরপর মেসেঞ্জার আছে, সব জায়গায় আপনি কি করতে পারতেছেন? আপনার পদাচরণ রাখতে পারতেছেন। চাইলে এখনই কল করে সিঙ্গাপুরে কথা বলতে পারেন, তাই না? তাহলে এক জায়গায় বসে যেহেতু আমি সারা পৃথিবীতে হাঁটতে পারতেছি, কথা বলতে পারতেছি, তাহলে আমি এই সুযোগটা কেন ব্যবহার করব না? ঠিক আছে কিনা? বুঝতে পারছেন? তাহলে মার্কেটিং প্ল্যানটা ইজি, মার্কেটিং প্ল্যানটা ইজি, যেটা আমরা যে কেউ চাইলে এই সিস্টেমে কাজ করতে পারবো। পারবো কিনা? পারবেন? পারবেন? ওকে, তাহলে মার্কেটিং প্ল্যানটা বুঝলাম। এবার আসেন ব্লক কোশ্চেন। অনেকগুলো ব্লক কোশ্চেন আপনি এগুলো বুঝলেন, বুঝে আপনি যখন বাসায় চলে যাবেন, হঠাৎ করে একজন আপনাকে আইসেই বলবে যে তোমার কোম্পানি যদি এত ভালো হয়ে থাকে এতদিন শুনলাম না কেন? বুঝছেন কিনা? তোমার কোম্পানি যদি এত ভালো হয়ে থাকে এতদিন, এরপরে হচ্ছে যে অন্যরা সবাই করে না কেন, টিভিতে অ্যাড দেয় না কেন? ঠিক আছে কিনা? অনেক কথা বলে ফেলবো। এখন কথা হচ্ছে এই ব্লক কোশ্চেন গুলো আপনি কিভাবে হ্যান্ডলিং করবেন, এই জিনিসটা আপনাকে জানতে হবে। মানে আগে পরে সবকিছু আপনার মধ্যে থাকতে হবে, আপনি বুলেট প্রুফ হইতে হবে, যেখান থেকে আপনাকে গুলি করে আপনি বেঁচে যান। ঠিক আছে কিনা? এখন দেখেন কথা হচ্ছে সব ভালো সবাই নেয় না, তাই না? সব ভালো সবাই নেয় না। নাইলে আপনি দেখেন প্রত্যেকটা ধর্মেই অসংখ্য আপনার আমাদের ইসলাম ধর্মে যেমন নবী রাসূলরা আসছেন, অসংখ্য নবী রাসূল আছেন যাদের উম্মতরাই তাদেরকে মেরে ফেলছে, তাই না? আছে না এরকম? আছে না, তাদের উম্মতরাই তাদেরকে মেরে ফেলছে। তাহলে কত হচ্ছে তারা তো একেবারে স্বীকৃতি প্রাপ্ত আল্লাহ পাকের প্রেরিত ইয়া ছিলেন, তাই না? নবী রাসূল ছিলেন। তাহলে সেটা তারা জ্বলন্ত উদাহরণ দেখার পরে সেই ভালো তারা নেয় নাই। তার মানে আদম এরকমই হবে, সব ভালো সবাই নেবে না, তাও তারা মানে উল্টাপাল্টা কোশ্চেন করবে, স্বাভাবিক। ঠিক আছে কিনা? ধরেন অন্য কোনো একটা ধর্মের ব্যক্তি সে আপনাকে বললো যে এটা এত ভালো হলে মানুষ করে না কেন, তাই আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, ভাই সে যে ধর্মের আছে বলেন তো আপনার সকালবেলা এই যে আপনি যদি অন্য কোনো ধর্মে হয়ে থাকেন পূজা অর্চনা করছে, বলবে যে না করি না। আচ্ছা আপনি তো জানেন এটা করা ভালো, করলেন না কেন? আপনি তো জানেন যে নামাজ পড়া ভালো, তাহলে কেন করলেন না? তাহলে কিছু জিনিস আছে আসলে মানে এটা আপনাকে থামানোর জন্য প্রশ্ন করবে, বুঝতে পারছেন কিনা? তাকে তার মতো করে মানে বিতর্কে যাওয়া যাবে না, ঠিক আছে কিনা? তার মতো করে বুঝ দিয়ে আসতে হবে। আর যদি সে বেশি বুঝে, ওকে ভাই, ওকে আপনি যেটা বলছেন ওটাই ঠিক, বুঝতে পারছেন কিনা? সে তার জায়গা থেকে ওকে, বুঝতে পারছেন? ওকে, তাহলে বিভিন্ন ধরনের ব্লক কোশ্চেন আপনাকে করবে। আপনার ফ্যামিলি আপনাকে নিষেধ করে দিবে, বলবো যে এরকম অসংখ্য কোম্পানি আসছে গেছে, এগুলোর সাথে থাকার দরকার নাই, টাকা পয়সা লস হবে, এই হবে সেই হবে। তারপরে হচ্ছে যে এরা ভালো না, এরা বিদেশি কোম্পানি 2 দিন পরে থাকবে না, ঠিক আছে কিনা? এরপরে বলবে যে এটা হারাম, এই হচ্ছে সে হচ্ছে এটার ইনকাম এগুলা হারাম হবে, খাইতে পারবে না। ঠিক আছে, এখন দেখেন হালাল হারাম প্রশ্ন যখন আসে, আমাদের একটা বিজনেসকে হালাল নাকি হারাম আমাদের ইসলাম ধর্মে ওই যে কোষ্ঠী পাথর দিয়ে দিছে। কি কোষ্ঠী পাথর? বলছে যে একটা বিজনেস তখনই হালাল হবে যখন প্রথম কথা হচ্ছে যে এটা সুদমুক্ত হইতে হবে, সুদমুক্ত, তাই না? তারপরে হচ্ছে যে এতে নেশা জাতীয় দ্রব্য থাকতে পারবে না। কি হইতে পারবে না? নেশা জাতীয়, মানুষের শরীরের ক্ষতি হয়, ক্ষতিকারক কোনো কিছু থাকতে পারবে না। এরপরে হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে হবে। কি থাকতে হবে? ফিজিক্যাল প্রোডাক্ট থাকতে হবে। এরপরে হচ্ছে যে এই ফিজিক্যাল প্রোডাক্ট, আচ্ছা আরো 2-1টা আছে, এটা আমি ভুলে গেছি এখন। যাক, এখন কথা হচ্ছে আপনি দেখবেন যে ডিএক্সএল এ আচ্ছা কায়িক পরিশ্রম থাকতে হবে। কায়িক পরিশ্রম মানে পরিশ্রম ব্যতীত ইনকাম আসা যাবে না, তাই না? এখন আপনি মিলাই দেখবেন মানে ইসলাম আমাদেরকে একটা বিজনেসকে হালাল নাকি হারাম, যে কোনো একজন দার্শনিককে বলা হয়েছিল যে এই বিজনেসটা হারাম কিনা, উনি বলছিল যে আমি ওটার উত্তর দিতে চাই না, আমি আপনাকে মেইন ইসলামের যে মূল নীতি আছে সেটা দিয়ে দিচ্ছি, আপনি মিলাই নেবেন। মূল নীতি হচ্ছে এটা, মূল নীতি হচ্ছে কি এটা। এখন আপনি মিলাই নেন আপনার বিজনেস কি সুদ আছে কিনা, নেশা জাতীয় দ্রব্য আছে কিনা, ক্ষতিকারক আছে কিনা, মানুষের ক্ষতি করে কিনা আপনার সিস্টেমটা, তারপরে ফিজিক্যাল প্রোডাক্ট আছে কিনা, নাকি ডিজিট পাস করে, নাকি পরিশ্রম ছাড়া ইনকাম করা যায় কিনা। যদি এই ধরনের কোনো উল্টাপাল্টা কোনো কিছু থাকে, তার মানে আপনার বিজনেস, আপনার সিস্টেমটা সমস্যা আছে, বুঝতে পারছেন কিনা? তাহলে এটার সাথে যদি মিলে যায় তাহলে সমস্যা আছে, আর যদি না মিলে, যদি এটা সহিসম্মত হয়, তাহলে আপনার বিজনেসটা প্রাথমিকভাবে আপনি হালাল হিসেবে ধরে নিতে পারেন। বাকিটা আপনি মুফতিদেরকে দেখাবেন, ইসলামিক স্কলার যারা আছে তাদেরকে দেখাবেন, বলবেন যে দেখেন আমার বিজনেসটা এটা এগুলোর সাথে কি নাই, রিলেটেড নাই, তাহলে অবশ্যই এটা ভালো হওয়ার কথা। এবার আপনি আপনার ব্যাখ্যা দেন, তাই না? আমাদের দেশে বেশিরভাগ লোকে আছে যারা যাচাই বাছাই কোনো কিছু করা ছাড়াই মানে দাদা হিজারা বলছে যে এটা হালাল, এটা হারাম, হারাম, এটা হালাল, এটা হালাল, বুঝতে পারছেন কিনা? ভাত খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, দিবে না,
তাই না? এরকমই তো সিস্টেম গুলো চলে আসছিল। কিন্তু এখন যারা স্কলার আছে তারা বলছে কেন ভাত খাওয়ার সময় সালাম দিলে সমস্যাটা কি? যদি কেউ যদি আসে যদি সালাম দিয়ে ফেলে আপনি নিতে পারেন। একটা কারণে মেডিকেল সায়েন্স নিষেধ করে যে খাওয়ার সময় কথাবার্তা বলা যাবে না অতিরিক্ত। কেন? কারণ যদি আপনি অতিরিক্ত কথাবার্তা বলতে যান তাহলে কি হবে, খাবারটা আপনার খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে যাবে, সমস্যা হইতে পারে। বুঝতে পারছেন কিনা? কিন্তু কত হলে ভাই কেউ যদি আইসা আপনাকে সালাম দিয়ে দেয়, ওয়ালাইকুম আসসালাম, সালামটা নিতে সমস্যা হয়েছে। কিন্তু দেখেন যখন খাবার খায় দুনিয়ার সব কথা বলে, খালি সালাম দিতে গেলে সমস্যা, তাই না? আপনি দেখবেন রেস্টুরেন্টে বসলে মিনিমাম কয়েক হাজার বস্তা কথা বলে, খালি কেউ আইসা যদি সালাম দেয় সালাম, এই ভাই আপনি জানেন না সালাম দেওয়া যে নিষেধ খাওয়ার সময়, বুঝছেন? এই হচ্ছে সমস্যা। আচ্ছা যাক, তাহলে এই জিনিসটা আপনাকে জানতে হবে। আর টাইম ইনভেস্টিং এর যে জিনিসটা মিনিমাম 3 থেকে 4 বছর সময় আপনি এখানে বাইন্ডিং করে দিবেন। একটা খেলাও যদি, ফুটবল খেলাও যদি আপনি খেলতে যান মিনিমাম 90 মিনিট খেলতে হয়, তারপরে একটা জিনিস পাওয়া যায়, তাই না? মিনিমাম 90 মিনিট আপনাকে খেলতে হবে। এখানে আমরা সাধারণত বলি 3 থেকে 5 বছর সময় অন্তত দিবেন। দেখবেন যে আপনি যদি 3 থেকে 4 বছর সময় এখানে লেগে থাকতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে একটা রেজাল্ট আপনি বের করতে পারবেন। বুঝতে পারছেন? যে কেউ টাইম ইনভেস্টমেন্ট করা ছাড়া এখানে কিছু হবে। যারা 2-5 টাকার বিজনেস করে, 5,000-10,000 টাকার বিজনেস করে, তারা 2 দিন এখানে 2 দিন ওখানে 2 দিন ওখানে থাকে। আর যারা বিগ বিজনেসের চিন্তা ভাবনা করে, মার্কেট তৈরি করার চিন্তা ভাবনা করে, তারা সময় ইনভেস্ট করে। একটা বিল্ডিং তৈরি করতে 2-4-5 বছর সময় লাগে, তারপরে কি ইনকামের চিন্তা ভাবনা করে, তাই না? আপনি চিন্তা করবেন যে আমি এখন থেকে 5 বছর পর্যন্ত এটার পিছনে লেগে থাকবো, এরপরে গিয়ে আমি গেম খেলবো। বুঝতে পারছেন কিনা? এখন আপনি যদি ছোট চিন্তা ভাবনা করেন তাহলে আপনার মতোই বিজনেসটা ছোট হয়ে থাকবে। বাট বিজনেস কিন্তু ছোট না, বিজনেস হিউজ, বিশাল বড় বিজনেস, বিশাল বড় মার্কেট। যত ইচ্ছে নিতে পারেন, এখানে নেওয়ার কোনো কি নাই, শেষ নাই। আপনি এখানে নিজেকে অ্যাজ এ বিগ বিজনেসম্যান হিসেবে ভাববেন, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হিসেবে ভাববেন, নিজেকে ওভাবে প্রদর্শন করবেন যাতে মানুষ আপনাকে ওভাবেই নেয়। অনেকেই নিজেদের চিন্তা ভাবনা ছোট হওয়ার কারণে তারা 2 দিন পরে এখান থেকে ঝরে যায়। বুঝতে পারছেন কিনা? এই জন্য চিন্তা ভাবনা সবসময় বড় রাখবেন, যেহেতু আপনাকে চিন্তা স্বাধীনতা আল্লাহ পাক দিয়ে দিছে। বুঝতে পারছেন কিনা? আপনি ঠিক যেটা চিন্তা করবেন সেটাই হবে। বুঝতে পারছেন? আপনি যেটা চিন্তা করবেন। বিজনেস শুরু হয় কোথায় থেকে জানেন? বিজনেস শুরু হয় 2টা জায়গা থেকে। কটা? 2টা। আমরা 2 নাম্বারটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করি। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কলিগ, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, এগুলো নিয়ে চিন্তা ভাবনা, এখানে আমরা ব্যবসা করবো। কিন্তু বিজনেস আগে শুরু হয় কোথায় থেকে জানেন? আপনার মাইন্ড থেকে। বুঝতে পারছেন? আপনার মাইন্ডসেট থেকে। আগে এখান থেকে বিজনেস শুরু হবে। যখন আপনি এখানে নিয়ত করে ফেলবেন, এই জায়গাটা যে কিভাবে তৈরি হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। বুঝতে পারছেন? নিয়ত আগে করে ফেলতে হবে, সহি শুদ্ধ নিয়ত। বুঝতে পারছেন? নিয়ত আগে করে ফেলতে হবে। এখন অনেকে বলবে ভাই আমার তো লোক নাই, আমার কলিগ নাই, আমার বন্ধু নাই, বান্ধবী নাই, দেশের বাইরে কেউ নাই, আমার ফলোয়ার্স কম, আমি কথা বলতে পারি না। এই জায়গাগুলো নিয়ে আপনার চিন্তা করারই দরকার না। আপনি একজন ওকে, আপনি শুধু বিজনেস করার জন্য আগে মাইন্ডসেট করেন আমি 5-10 বছর এখানে বিজনেস করবো, আগে লেগে থাকবো, অটোমেটিক্যালি এটা তৈরি হয়ে যাবে, তাই না? অনেক সময় অনেকগুলো জায়গাতে বলে না, আমাদের ইসলাম ধর্মে দেখবেন অনেক ব্যক্তি আছে যাদের জানাজাতে ধরুন ওই এলাকাতে 20,000 না হয় 30,000 বা 1 লাখ মানুষ হবে, কিন্তু ওই একজন ব্যক্তি জানাজাতে কয়েক লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে। তো যখন আমাদের স্কলাররা কি করেন, এটার ব্যাখ্যা দেন যে ওইটা নিশ্চয়ই আল্লাহর মনোনীত একজন ব্যক্তি ছিল, আল্লাহর হয়তো একজন ভালো বান্দা ছিল, যার কারণে মানুষের ঢল আল্লাহ ফেরেশতা দিয়ে তৈরি করে দিয়েছে, তাই না? বুঝতে পারছেন কিনা? তো এখন আপনার বিজনেসটা আপনার উন্নতির জন্য আল্লাহ এমন ভাবে মানে সিস্টেমটা তৈরি করে দিবে, আপনি বুঝতেও পারবেন না এটা কি মানুষই কিনতেছে নাকি অন্য কিছুই কিনতেছে, না জিনেরা কিনতেছে। বুঝতে পারছেন কিনা? আপনার বিজনেস এমন ভাবে তৈরি হবে, বরকত দিবে আল্লাহ। আপনি সহি নিয়ত করেন, বিজনেসের জন্য কি করেন, সহি নিয়ত করেন। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি এমনও লোক আছে যারা আল্লাহর কাছে চাইতে লজ্জা পায়, যে আল্লাহ আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অথবা নামাজ ছাড়া এমনি দোয়া করেন, আল্লাহ আমি ডাবল ডায়মন্ড হইতে চাই, বানাই দেন, ক্রাউন ডায়মন্ড হইতে চাই, বানাই দেন, তাড়াতাড়ি বানাই দেন। কি করতে হবে বলেন, তাই না? চাইতে তো হবে, তাই না? উপরে সংযোগ তৈরি করে দিতে হবে, তাই না? না চাইলে কি হবে? এখন অনেকে লজ্জা পায়, কিন্তু আল্লাহর কাছে বলবো আমি ডিএক্সএন ডাবল ডায়মন্ড। কি আপনি কি হারাম কিছু চাইতেছেন? চাইতে, বুঝছেন কিনা? কয়জনে নামাজের পরে বলছেন বলেন তো? বলতে হবে, তা না বললে তো হবে না, তাই না? আল্লাহ আমি 3 মাসের আমি একটা নতুন ব্যবসা শুরু করছি, 5-6 মাসের মধ্যে স্টার এজেন্ট হইতে চাই, বলতে হবে না? যে আমি 1 বছরের মধ্যে স্টার ডায়মন্ড হইতে চাই, আমি আমার ইনকামটাকে বাড়াইতে চাই, আমি আমার পরিবারকে ভালো রাখতে চাই, তাই না? এগুলো না চাইলে হবে কেন? আল্লাহর লগে নিজে নিজে কথা বলবেন, লজ্জা পান কেন? হ্যাঁ, এখন কথা হচ্ছে সবকিছু ওখান থেকে হয়ে যাবে, বুঝছেন? ফয়সালা হয়ে যাবে, খালি নিয়তটা ভালো করে করেন, ঠিক আছে?
যেটা আপনার সিস্টেম হালাল, প্রোডাক্ট হালাল, মানুষের উপকার হবে, কেউ ঠকবে না, আপনার এত টেনশন নেওয়ার কি আছে? বুঝতে পারছেন কিনা? তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহিহ নিয়ত নিয়ে